একবার আমি ভুল করে লোকাল সেলসে ভ্যাট চার্জ করিনি, পরে বুঝতে পেরে ক্লায়েন্ট থেকে ভ্যাট আদায় করেছি। এই অবস্থায় কি আমাকে এফটিএ কে আলাদা করে ইনফর্ম করতে হবে, নাকি পরের ভ্যাট রিটার্নে অ্যাডজাস্ট করলেই হবে? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা যদি আপনার প্রশ্নটি বুঝে থাকি, সহজভাবে বললে আপনি কাস্টমারকে ভ্যাট চার্জ করেন নাই। যখন আপনি বুঝতে পেরেছেন যে ভ্যাট চার্জ হয়নি কোনো কারণে, আপনি তখন ভ্যাট চার্জ করেছেন, ভ্যাটটাকে নিয়েছেন। এটাই তো। ভ্যাট নিয়ে থাকলে, ভ্যাটটা যেহেতু আপনি নিয়েছেন, ভ্যাট তো আপনার ইনকাম না, এটা গভর্নমেন্টের, এটা রেভিনিউ। তাহলে আপনি গভর্নমেন্টকে এটা দিয়ে দিবেন, দিতে তো হবেই আপনাকে। এখন কথা হলো যে আপনি কিভাবে দিবেন। এই অবস্থায় এফটিএ কর্তৃক রুলস রয়েছে। যদি আপনার ভ্যাট অ্যামাউন্টটা, আমি সেলসের কথা বলছি না, ভ্যাট অ্যামাউন্টটা 10,000 দিরহামের বেশি হয়, তাহলে আপনার ভলেন্টারি ডিসক্লোজার সাবমিশন করতে হবে। সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি 3,000 দিরহাম আসবে প্রথমবার, 24 মাসের মধ্যে এই ঘটনা রিপিটেড হলে 5,000 দিরহাম আসবে পরের বার। আর যদি ভ্যাট অ্যামাউন্ট 10,000 দিরহামের নিচে হয়, সেলস না কিন্তু, ভ্যাট অ্যামাউন্ট 10,000 দিরহামের নিচে হয়, তাহলে আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনি নর্মালি পরবর্তী যে ভ্যাট রিটার্ন হবে সেটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এতে কোনো সমস্যা নাই, এক্ষেত্রে আপনার কোনো প্রকার অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি আসবে না। ওই পরবর্তী যে টেনর আছে বা কোয়ার্টার আছে, সেই কোয়ার্টারে আপনি ভ্যাটের পরিমাণটাকে বাড়িয়ে দেবেন, যে এই ক্ষেত্রে এভাবে ভ্যাটটা এসেছে। এই হচ্ছে রুলস। ধন্যবাদ।